বরকতময় স্থান ফিলিস্তিন, যেখানে অবস্থিত মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস। মেরাজের রাতে পবিত্র এ মসজিদে নামাজ আদায় করেছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বরকতময় ফিলিস্তিন নিয়ে বেশ কিছু ভবিষ্যৎবাণী করে গেছেন তিনি। বর্তমান ফিলিস্তিন ছিল প্রাচীন বিলাদ আর শাম অঞ্চলের একটি অংশ। ফিলিস্তিন ছাড়াও প্রাচীনকালে শাম অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল বর্তমান সিরিয়া, জর্ডান ও লেবানন। শাম দেশ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছু ভবিষ্যৎবাণী রয়েছে। বিশেষ করে বাইতুল মুকাদ্দাস ও তার আশপাশ এলাকার অদূর ভবিষ্যতে কি হতে যাচ্ছে সে বিষয়ে অনেক ভবিষ্যৎবাণী করে গেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ মুসলিম ৭০৭৫ নম্বর হাদিস। এক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানগণ ইহুদি সম্প্রদায়ের সাথে লড়াই না করবে। মুসলমানগণ তাদেরকে হত্যা করবে, ফলে তারা পাথর বা বৃক্ষের আড়ালে আত্মগোপন করবে। তখন পাথর বা গাছ বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, এই তো ইহুদি আমার পশ্চাতে, এসো তাকে হত্যা করো। কিন্তু গারগাদ গাছ একথা বলবে না, কারণ এ হচ্ছে ইহুদিদের গাছ। বাইতুল মুকাদ্দাস তথা ফিলিস্তিনকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ীদের ভূমি হিসেবে উল্লেখ করেছেন। অর্থাৎ ইহুদিদের নির্যাতন ও হত্যাযজ্ঞ একদিন শেষ হয়ে যাবে। মুসলমানদের একটি দল তাদের সঙ্গে যুদ্ধ করবে এবং বিজয়ী হবে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে একটি দল সত্যের উপর বিজয়ী থাকবে, শত্রুর মনে পরাক্রমশালী থাকবে। দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না। আল্লাহর আদেশে তথা কিয়ামত পর্যন্ত তারা এমন থাকবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, তারা কোথায় থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা বাইতুল মুকাদ্দাসের ও এর আশপাশে থাকবে। উম্মতের মধ্যে একদল বিশেষ শ্রেণীর লোক থাকবে যারা সত্যের পথে লড়াই করতে থাকবে। তাদের সঙ্গে আল্লাহর সাহায্য থাকবে। তারা সত্যের পক্ষের সংগ্রামকে কিয়ামত পর্যন্ত করতে থাকবে। হাদিসের ভাষ্য মতে একটি দল শাম দেশ অঞ্চলে অবস্থানকারী হবে। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের এক দল সবসময় সত্যের উপর বিজয়ী থাকবে। এভাবে কিয়ামত এসে যাবে আর তারা বিজয়ী থাকবে। তাদের অবস্থান স্থল সম্পর্কে আরেকটি হাদিসে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের একটি দল সত্যের উপর বিজয়ী থাকবে, শত্রুর মনে পরাক্রমশালী থাকবে। দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না। আল্লাহর আদেশ তথা কিয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে। সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর রাসূল, তারা কোথায় থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা বাইতুল মুকাদ্দাস ও তার আশেপাশে থাকবে। শাম এক সময় মুসলমানদের আশ্রয়স্থল হবে। সেখানে দামেস্ক নগরীর পার্শ্ববর্তী কুদ নগরী তাদের সেনা ছাউনি হবে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহাযুদ্ধের সময় মুসলমানদের ছাউনি হবে গোদা শহরে, যা দামেস্ক নগরীর পাশে অবস্থিত। এটি শামের উৎকৃষ্ট শহরগুলোর একটি। অন্য বর্ণনা রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অচিরেই তোমরা শাম বিজয় করতে পারবে। যখন তোমাদের সেখানে বসবাস এর এখতিয়ার দেওয়া হবে, তখন তোমরা শাম নগরীকে বাসস্থান বানাবে। হযরত ঈসা আলাইহিস সালাম তৃতীয় আসমানে অবস্থান করছেন। কিয়ামতের আগে আবার তিনি পৃথিবীতে আসবেন। দুজন ফেরেশতার কাঁধে ভর করে সিরিয়ার দামেস্কের শহরে শুভ্র মিনারের কাছে তিনি নেমে আসবেন। আবার সিরিয়ার